আসসালামু আলাইকুম। নাজদিন আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সকালে জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন অভিভাবকরা। প্রথমে তারা জাদুঘরের সামনে মানববন্ধনে অংশ নিয়ে অভিযোগ করেন শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তিও চান অভিভাবকরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে কাটাবন হয়ে হোটেল সোনারগাঁয়ে গিয়ে শেষ হয়। এদিকে ৯ দফা দাবিতে সারা দেশে আজ বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সারা দেশের প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। বসুন্ধরা আবাসিক এলাকার পাশে যমুনা গেইটে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন নর্দার্ন, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সময়ে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা এলাকায় কর্মসূচি পালন করবেন। উত্তরা বিএনএস সেন্টারের সামনে উত্তরা ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইউনিভার্সিটি সহ রাজুক কলেজের শিক্ষার্থীরা অবস্থান করবেন। শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্রদের আজকের কর্মসূচির সমর্থনে অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করছেন। সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। শিক্ষার্থীদের যে কর্মসূচি, সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীদের পাশে অর্থাৎ সন্তানদের পাশে অভিভাবক এমন একটি ব্যানারে রাজধানীর এই শাহবাগ মোড়ে একটি প্রতিবাদ মিছিল করছেন অভিভাবকরা। কিছুক্ষণ আগে তারা জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছিলেন এবং সেই মানববন্ধন থেকে তারা যে দাবি জানিয়েছেন যে শিক্ষার্থীদের যে কোনো ধরনের কর্মসূচির পাশে রয়েছেন তারা, এবং তারা বলছেন যে তাদের যে শিক্ষার্থীদের যে ৯ দফা দাবি, সেই ৯ দফা দাবি বাস্তবায়ন, ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই ছাত্র সমাজের পাশে থাকবেন বলে কিন্তু তারা অঙ্গীকার করছেন। এবং তারা বলছেন যে যদি শিক্ষার্থীরা ৯ দফা বা ১ দফা যে দফাই দেখ না কেন, শিক্ষার্থীদের দফাই হবে এই অভিভাবকদের মূলত কর্মসূচি। এবং তারা সরকারকে অবিলম্বে এই ছাত্রদের উপর নির্যাতন বন্ধ করে, গ্রেফতার বন্ধ করে তাদের যে দাবি, সে দাবি মেনে নেয়ার কিন্তু দাবি জানাচ্ছেন। এদিকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। টাঙ্গাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে এবং পুরনো ভবনের সামনে অবস্থান নেয়। এদিকে বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় ও পৌরসভার সামনে ছাত্ররা সড়ক অবরোধ করে রেখেছে। অবরোধকে ঘিরে শহরে নিরালা মোড়ে ও প্রেস ক্লাবের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লা জেলা স্কুলের সামনে বিক্ষোভ ও গণমিছিল শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। এই সময় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা স্টেডিয়ামের সামনে অবস্থান নেয় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। দুই নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানের কারণে কান্দিরপাড় ঈদগাহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক ঢাকা সহ সারা দেশে সহিংসতা, নাশকতা ও হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা। সকালে অপরাজেয় বাংলার পাদদেশে নীল দলের শিক্ষকরা অংশ নিয়ে সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। বক্তারা বলেন, একটি মহল দেশকে পেছনের দিকে নিয়ে যেতে পায়তারা করছে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসার আহ্বান জানান শিক্ষক নেতারা। কারোর উস্কানিতে শিক্ষার্থীদের পা না দেওয়ারও অনুরোধ জানান তারা। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় জাতীয় ঐক্য ও সংলাপের আহ্বান জানান নীল দলের শিক্ষকরা। প্রতিবাদ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আক্তারুজ্জামান, সাবেক প্রক্টর গোলাম রাব্বানী ও অধ্যাপক ওয়াহিদুজ্জামান চান বক্তব্য রাখেন। বসুন্ধরা এলাকা থেকে শিক্ষার্থীদের কর্মসূচির খবর জানিয়েছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। এই জায়গাতে আমরা মূলত জেনেছি যে বসুন্ধরা যে গেটে রয়েছে সেই গেটে তারা অবস্থান নেবেন, কিন্তু আমরা ভেতরে যেটা দেখেছি যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং এর আশপাশে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো থেকে যে স্টুডেন্টরা রয়েছে তারা ভেতরে অবস্থান করছে। এখন পর্যন্ত রাজপথে তাদের কোনো ধরনের অবস্থান আমরা দেখিনি, তবে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছে তারা এখানে সতর্ক অবস্থান
এবং সতর্ক অবস্থানের অশান্তিকর পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি না হয় সে বিষয়টা তারা তদারকি করছেন। একই সঙ্গে আমরা দেখছি এখানে যান চলাচল মোটামুটি স্বাভাবিকই আছে। এখন পর্যন্ত যান চলাচল দূরপাল্লার বাসও চলতে দেখেছে, এবং যে লোকাল যে বাসগুলো রয়েছে, গণপরিবহন রয়েছে, ব্যক্তিগত গাড়ি রয়েছে, সেখানে চলাচল করছে। এখন পর্যন্ত গণমিছিল শুরু হয়নি, যেটি 11টায় শুরু হওয়ার কথা রয়েছে। এর বাইরে আমরা দেখেছি বাড্ডা এবং রামপুরায় সরকার সমর্থক সংগঠন তাদের কিছু অবস্থান দেখেছি, সতর্ক অবস্থান দেখেছি। তবে এখন পর্যন্ত মিছিল বের হয়নি, যেটি 11টায় বের হওয়ার কথা রয়েছে। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো এবং বিভিন্ন জায়গায় কিছু ছাত্রকে আমরা দেখেছি, আমরা জানি না তারা বড় ধরনের প্রসেশন বা কোনো ধরনের মিছিল এখানে বের করে কিনা, সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। উত্তরা জসিমউদ্দিন রোড থেকে সেখানকার খবর জানিয়েছেন কাইকোবাদ মাহমুদ। রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায়, আর এখানে কিন্তু আজকে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচি ছিল, তাদের বিক্ষোভ মিছিল ছিল আজকে। তো এখন পর্যন্ত আমরা কিন্তু এই সড়কে কোথাও আসলে তাদের অবস্থান আমরা দেখিনি। এখনও তাদের শিক্ষার্থী বা অন্য কোনো ধরনের সমাগম কিন্তু আমরা এখনও দেখতে পাইনি এই সড়কটিতে। তবে আমরা কিন্তু দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ অন্যান্য যে বাহিনীর সদস্যরা, তাদের কিন্তু উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু সতর্ক অবস্থানে আছেন এখানে। তারা যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য প্রস্তুত আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, সড়কে আজকে শনিবার হিসেবে যান চলাচল তুলনামূলকভাবে অনেকটাই কম। কোনো সড়কে আসলে সেভাবে জ্যামুক আমরা দেখতে পাইনি। তো সব মিলে এখন পর্যন্ত আজকের কর্মসূচির আমরা এখন পর্যন্ত সড়কে কিছু দেখতে পাইনি। ভারী বৃষ্টিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমা 255 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 10 স্থানে ভেঙে অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি পৌর শহর ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। 2টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কিছুটা উন্নতি হয়েছে কক্সবাজারের বন্যা পরিস্থিতির। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। পরশুরামের শালধর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে 30টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকের ঘরের মধ্যে হাঁটু পর্যন্ত পানি উঠেছে। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। 5-6 দিন বৃষ্টি বাদলে কাজকামও হচ্ছে না। ঘরের দুয়ারে পানি কেজি নিয়ে আজকে সকালে ঘরে পানি উঠে গেছে। এখন বসার মতনও জায়গা নেই। বাচ্চা নিয়েও বাইরেও বেরোতে পারতেছি না। খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গি ও মাইনি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চেঙ্গি নদীর দুকুল উপচে পৌর এলাকার মুসলিমপাড়া ও শান্তিনগর সহ কয়েকটি এলাকার হাজারো পরিবার পানিবন্দী জীবনযাপন করছে। শহরের পৌর বাস টার্মিনাল, নিচের বাজার ও আশপাশ এলাকাও নিমজ্জিত হয়েছে। খাগড়াছড়ি চট্টগ্রাম প্রধান সড়ক দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হওয়ায় দুর্গত ও পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারীদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যান্য বারের থেকে এবার এই বন্যার পানি একটু বেশি হয়েছে। আমরা পৌরসভা থেকে 10,000 লোকের জন্য রাতের খাওয়ার ব্যবস্থা করেছি। যতক্ষণ পানি থাকবে ততক্ষণ আমরা খাগড়াছড়ি পৌরসভার পাশে থাকব। শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা উন্নতি কক্সবাজারের বন্যা পরিস্থিতি। তবে বন্যা কবলিত এলাকায় জলাবদ্ধতায় মারাত্মক দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বিভিন্ন খাল বিল ভরাট হওয়ায় এবং নদ নদীর স্লুইস গেট নষ্ট হয়ে যাওয়ায় বন্যার পানি নামছে খুব ধীর গতিতে। কক্সবাজারের রামু, চকুরিয়া, ঈদগাঁও, পেকুয়া ও উখিয়া উপজেলার 15টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। স্থানীয়রা বলছেন, বন্যার পানি নেমে গেলেও এসব এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেকের ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে রয়েছে। এদিকে বন্যার পানি নামতে শুরু করায় মাতামুহুরী ও বাঁকখালী নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। সুরজপুর রোডটি অলরেডি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং পাশাপাশি 1, 2, 3 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ অংশ ডুবে গিয়েছে এবং মানুষ পানিবন্দী হয়েছে। তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্র নিয়ে গিয়েছি। 5 শতাধিক ঘরবাড়ি এখনো হাঁড়ু 1 কুমোর সমান পানিতে ডুবে আছে। এদিকে গত 24 ঘন্টার রেকর্ড বৃষ্টিপাতে ডুবেছে নোয়াখালী জেলা শহর। ভোররাত থেকে টানা কয়েক ঘন্টার বৃষ্টিপাতে শহরের
বেশ কয়েকটি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ডুবে গেছে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক, বাসাবাড়িতেও ঢুকছে পানি। এতে চরম দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। ঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশনে ১৩ জেলে সহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এর মধ্যে ৫ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে এখনো ৮ জন। গত রাতে হঠাৎ ঝড়ের কবলে পড়লে চরফ্যাশন উপজেলার ঢালচরের শিবচর নামক এলাকায় ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য জেলেরা গিয়ে ৫ জনকে উদ্ধার করে। ৮ জনের কোনো সন্ধান পায়নি বলে জানিয়েছে তারা। এদের সবার বাড়ি চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহমদপুর ইউনিয়নে বলে জানান ওসি মাকসুদুর রহমান মুরাদ। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। খুলনায় শিক্ষার্থী পুলিশ দফায় দফায় সংঘর্ষ, পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামি হত্যা ঘটনায় অজ্ঞাত ১,২০০ জনের নামে মামলা দায়ের করেছে। পুলিশ বাদী হয়ে লবণচড়া থানায় মামলাটি দায়ের করেন। এছাড়াও খুলনা ও হরিণটানা থানায় পৃথক ২টি মামলা হয়েছে। গতকাল আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ৩ দফা সংঘর্ষে সুমন মৃধা নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। পুলিশ সহ আহত হয়েছেন অর্ধশত। সহকারী পুলিশ কমিশনার সোনারাঙ্গা জোনের দেহরক্ষী হিসাবে তিনি কর্মরত ছিলেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।